আজকে আমি আমার 13 মাস বাচ্চার জন্য কেক বানাবো। তো এখানে আমি প্রথমে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভাঙা হয়ে গেছে। এখন আমি এর কুসুমকে আলাদা করব, লালি থেকে কুসুম আলাদা করে নেব। কুসুম আলাদা করার পরে 2টা কাঁটা চামচ নিয়ে এভাবে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে। একটু ফেটিয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি তাল মির্চির গুঁড়ো। তাল মির্চিটা বাচ্চাদের জন্য চিনির মতোই কাজ করে, কিন্তু তারপরও যেহেতু কেক মিষ্টি না হলে বাচ্চা খেতে চায় না, সেজন্য আমি এখানে একটু অল্প পরিমাণেই তাল মির্চি দিয়ে দিয়েছি। এবং এখন ডিমটা দিয়ে দেবো, যেটা ডিমের কুসুমটা সেটা দিয়ে দেবো, এবং অল্প একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। আমি এখানে বেশি পরিমাণে ইউজ করব না, যেহেতু বাচ্চা খাবে। এবং এটাকে আলতো হাতে এখন মিশিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি। সরি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে এরপরে ওটা ডিমের কুসুমটা মিশিয়ে নেওয়ার পরে 1 কাপ আটা, যেটা দিয়ে আমি তাল মির্চির গুঁড়োটা দিয়েছি, সেটার 1 কাপ আটা এবং একটু বেকিং সোডা দিয়ে আমি এরকম একটা মল্টের ভিতরে কেকটা ঢেলে নিলাম। এবং এখানে আমি আগে একটা পাতিলে একটু 5 মিনিট গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে। এখন এটাকে আমি আধা ঘন্টা পর রেখে দিয়েছি। আধা ঘন্টা পরে আমি আসছি। আধা ঘন্টা পরে এসে দেখি যে আমার কেকটা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এখন এটা ঠান্ডা হতে দিয়েছিলাম কিছুক্ষণ। ঠান্ডা হওয়ার পর এরকম আমি ছুরি দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটাকে উঠিয়ে নিচ্ছি। এখন কেকটা মাশাআল্লাহ ভালো হয়েছে। এখন পিছনের যে কাগজটা ছিল সেটাকে আমি উঠিয়ে নিচ্ছি। আমার বাচ্চার জন্য কেকটা একদমই পারফেক্ট হয়েছে। যারা বাহিরের কেক খাওয়াতে চান না বাচ্চাকে, তারা এভাবে বাচ্চাকে কেক বানিয়ে দিতে পারেন। এতে বাচ্চার স্বাস্থ্য ভালো থাকবে। এবং বাহিরে অনেক সময় আমরা খাই, সেটা দেখে বাচ্চারা কেক খেতে চায়। দেখুন আমার কেকটা কতটা ভালো হয়েছে। আমার বাচ্চার জন্য একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি ছোট ছোট করে কেটে নিব, যাতে ওর হাত দিয়ে খেতে পারে। হাতে নিয়ে খুব সুন্দরভাবে যেন খেতে পারে, সেজন্য সেই সাইজ আকারে আমি কেটে নিব। তো এভাবে আপনারা ঘরেই বাচ্চাকে স্বাস্থ্যকরভাবে কেক বানিয়ে দিতে পারেন। তো দেখেন আমার কেকগুলো কাটা হয়ে গেছে এবং মাশাআল্লাহ এরকম দেখতে হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।